নাজমুল শান্তর ব্যাটিং তাণ্ডব সইতে হয়েছে, এরপর সইতে হয়েছে নাহিদ রানার আগুন ঝরা বোলিং। মোট কথা ব্যাটে বলে দুই বিভাগেই ঢাকা টেস্টে দিশেহারা ছিল পাকিস্তান। মাঠের লড়াইটা সফরকারীদের শেষ হয়েছে অসহায় হার মেনেই। কিন্তু দুঃসংবাদ সেখানেও থামেনি। এবার ধীরগতির বোলিংয়ের খেসারত দিতে হচ্ছে শান মাসুদের দলকে। স্লো ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানা তো আছেই, সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কাটা হয়েছে মূল্যবান 8 পয়েন্ট। ফলে সামনে সিলেট টেস্টে জিতলেও চলমান সিরিজ থেকে পাকিস্তানের জন্য লাভের অঙ্কটা মূলত খুব বেশি থাকছে না আর। এমনকি ম্যাচটা ড্র হলেও আগের চেয়ে 2 পয়েন্ট কম নিয়েই দেশে ফিরতে হবে পাকিস্তানকে। ঢাকা টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি পাকিস্তান। বরাদ্দ সময়ের মধ্যে তারা পিছিয়ে ছিল 8 ওভার। আর সেই অপরাধেই পাকিস্তানকে কঠোর শাস্তি দিয়েছে আইসিসি। ম্যাচ ফির 40% জরিমানা করা হয়েছে পাক দলকে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে 8 পয়েন্টও কেটে নেওয়া হয়েছে তাদের। এই শাস্তির ফলে পাকিস্তানের বর্তমান পয়েন্ট নেমে এসেছে মাত্র 4-এ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন 8 নম্বরে। পাকিস্তান আছে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের উপরে। এদিকে বাংলাদেশের জন্য মিরপুর টেস্ট ইতোমধ্যেই ঐতিহাসিক হিসাবে বিবেচিত হয়ে গেছে। শেষ দিনে দারুণ বোলিংয়ে টাইগাররা পাকিস্তানকে হারিয়েছে 104 রানে। ম্যাচ জুড়ে ক্যাপ্টেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ের পর পঞ্চম দিনের শেষ বিকালে বোলিংয়ের তোপ দেখিয়ে ম্যাচের নায়ক বনে যান তরুণ পেসার নাহিদ রানা। আর বাংলাদেশের বিজয়ের বিপরীতে পাকিস্তানকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। যদিও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ স্লো ওভারের জন্য নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আচরণবিধি 2.22 ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 5% জরিমানা গুনতে হয়। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেইং কন্ডিশনে 16.11.2 ধারা অনুযায়ী প্রতি ওভারের জন্য কাটা যায় 1টি করে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট। সেই হিসাবেই এক ম্যাচে 8 ওভার পিছিয়ে থেকে বড় মূল্যেই দিতে হলো পাকিস্তানকে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্ডলি।